আসসালামু আলাইকুম। আপন ঠিকানার ইউটিউব চ্যানেল ইন্ট্রোডাকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। এই ভিডিওতে আমি ক্লিয়ার করব আপন ঠিকানা কি, কেন আপন ঠিকানা হয়, কিভাবে হয় এবং কিভাবে আপনাদেরকে এই অনুষ্ঠানে যোগাযোগ করতে হবে সেটার উপরে বিস্তারিত খুঁটিনাটি। এটা মূলত ইউটিউবের ইন্ট্রোডাকশন ভিডিওর জন্য নির্মাণ করা। প্রথমেই আসতে চাই আপন ঠিকানা মূলত কি? আপন ঠিকানা মূলত ছোটবেলায় হারিয়ে গেছেন বিভিন্ন ঘটনাক্রমে যে বাচ্চারা, তাদেরকে একটা পরিণত বয়সে লম্বা সময় পরে এসে পরিবারে ফেরার অনুষ্ঠান। এটা মূলত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড হচ্ছে কন্টেন্ট নির্মাণ, সোশ্যাল মিডিয়ার জন্যে ও কনসালটেন্সি একটি প্রতিষ্ঠান। তো এটা কি মূলত সবার জন্যে, সব শ্রেণীর মানুষের জন্যে যারা ছোটবেলায় হারিয়ে গেছেন তাদের জন্য কাজ করতে পারে? না। এখন পর্যন্ত আপন ঠিকানা যাদেরকে নিয়ে কাজ করছে তারা মূলত এমন একটা সময় পরিবার থেকে হারিয়ে গেছে যে সময়টিতে তারা পরিবার সম্পর্কে আংশিক এবং অসম্পূর্ণ তথ্য কিছুটা হলেও মনে রাখতে পেরেছে। যেমন ধরুন, আম সেই এলাকার পুরো ঠিকানা মনে না থাকলেও কোনো একটা বাজারের নাম বা শুধু গ্রামের নাম কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের নাম এবং ছোটবেলায় পরিবার নিয়ে কোনো ঘটনা এবং শরীরে কোনো জন্মদাগ আছে কিনা কিংবা শরীরে পরিবারে থাকা অবস্থায় কোনো একটা দুর্ঘটনা বা ঘটনার সম্মুখীন হয়ে কোনো একটা স্পট পড়ে যাওয়া যেটা পরিবারের লোকজন জানেন। তো এইরকম বিভিন্ন ক্লুজ যেটাকে আমরা বলছি আংশিক এবং অসম্পূর্ণ তথ্য যাদের মনে থাকে, সেই সব হারিয়ে যাওয়া সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করি এবং আ এই অনুস এবং এই ভিডিওটি যখন নির্মাণ করছি তখন পর্যন্ত আমাদের সফলতার সংখ্যা ২০০'রও বেশি। এবার আমরা জানাতে চাই যে আপন ঠিকানার জন্মটা হলো কিভাবে? আপন ঠিকানার জন্মটা কিছুটা কাকতালীয়। আমি মূলত মানুষের জীবন গল্প নির্ভর অনুষ্ঠান করতাম এবং সেই জীবন গল্প নির্ভর অনুষ্ঠান করতে গিয়েই আ আমি একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলাম। ২০১৯ সালের দিকে আমার অনুষ্ঠানের অতিথি ছিলেন তাসলিমা নামের একজন অতিথি। তাসলিমা মূলত ছোটবেলায় হারিয়ে গিয়ে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে বড় হন। তিনি তার জীবনের গল্প বলতে এসেছিলেন পরিবারসহ। সেই তাসলিমাকে নিয়ে আমি রেডিও এবং একই সাথে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও নির্মাণ করি। আ আবারও বলছি এটা কাকতালীয়ভাবেই ছিল। কারণ তাসলিমাকে পরিবার খুঁজে দেওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। সোশ্যাল মিডিয়াতে সেই অনুষ্ঠানের খণ্ডিত ছোট্ট একটা অংশ প্রচার করা হয়, যেখানে তাসলিমার অল্প কিছু তথ্য মনে ছিল পরিবার সম্পর্কে এবং ততটুকু প্রচার হওয়ার পরে যেটা মূলত প্রচার করা হয়েছিল একটা প্রমোশনাল ভিডিও হিসেবে যে এই অনুষ্ঠানটি আপনারা দেখার জন্যে অমুক দিন, অমুক সময় আ রেডিও টিউন করবেন এবং এই প্রমোশনের মধ্যে তাসলিমার ওই অংশটুকু ছিল যে সে পরিবার সম্পর্কে কী মনে রাখতে পেরেছে সম্পূর্ণ আনপ্ল্যান্ড ভাবে। ওই ভিডিওটি প্রচার হওয়ার পরপরই ২ ঘন্টার মধ্যে তাসলিমার পরিবার আমাদের ফেসবুক পেজে এসে নক করেন যে এটাই তাসলিমা যিনি ছোটবেলায় তাদের পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন এবং সেটা আমরা গেট টুগেদার করি। এবং এই ঘটনাটি মূলত আমার চোখ খুলে দেয় এবং আমার মনে হয় যে এই জাতীয় আসলে আরও আছেন কিনা যারা ছোটবেলায় এভাবে হারিয়ে গেছেন, কিছু তথ্য মনে রাখতে পেরেছেন পরিবার সম্পর্কে এবং চেষ্টা করেও পরিবারে ফিরতে পারেননি। তাদেরকে নিয়ে কাজ করা যায় কিনা। তো ইন্টারেস্টিংলি আমরা উইদিন 2 or 3 মান্থের মধ্যে এরকম ৪ থেকে ৫টা কেস সফল করি এবং সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত এই অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত এই ভিডিও নির্মাণকালীন সময় পর্যন্ত প্রায় ৩০০'র কাছাকাছি আমরা এরকম কেস সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছি এবং একটু আগেই বলছিলাম যেটার সফলতার সংখ্যা ২০০'র অধিক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলতে গেলে আপন ঠিকানা কাজের ধরনটা হচ্ছে আমরা প্রথমে অতিথির মুখ থেকে তিনি কি মনে রেখেছেন সেটার উপরে একটা ভিডিও ধারণ করি। তারপর আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি। আমরা আপন ঠিকানার ইউটিউবে চ্যানেলে প্রচার করি। এর আগে আরজি কিবরিয়া চ্যানেলে প্রচার হতো এবং একই সাথে আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিওগুলো প্রচার হয়। প্রচার হওয়ার পরে সেই সব তথ্য দেখে যদি কেউ বলেন যে এই অতিথির পরিবারকে আমরা চিনি, তারপর আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করি এবং যোগাযোগ করবার পর আমরা তার কাছ থেকে তথ্যগুলো নেই, ক্রস ম্যাচ করি এবং তারপর আমরা যেটা করি দাবি করা পরিবারকে আমরা অতিথির সামনে হাজির করি এবং তিনি সমস্ত কিছু জেনে শুনে সিদ্ধান্ত দেন যে এটা তার পরিবার কিনা। এখানে অবশ্যই বলতে হবে যে আপন ঠিকানার খুব চমৎকার একটা টিম আছে, ভলান্টিয়ার গ্রুপ আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে কাজ করেন। তারা নিরলসভাবে এই পরিবার খোঁজার কাজ করে চলেছেন। আরেকটি প্রশ্ন চলে আসে এই পর্যায়ে যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিনা যে এটাই অতিথির যিনি হারিয়ে গেছেন তার পরিবার। জি না, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধুমাত্র আমাদের যিনি অতিথি এখানে ভিকটিম হয়ে আসেন তিনি
এবং তিনি যদি বলেন এটা তার পরিবার তাহলে তার পরিবার, তিনি যদি না বলেন তাহলে না, এবং তিনি যদি বলেন আমরা আরও সময় নিব তাহলে আমরা সময় দিই। আমাদের হাতে এখন পর্যন্ত ভিডিও নির্মাণকালীন সময় পর্যন্ত 10-এর অধিক কেস আছে যেগুলো এখন পর্যন্ত রেজাল্ট পেন্ডিং, অর্থাৎ অতিথি সময় নিয়েছেন এবং তিনি সময় নিয়ে আমাদেরকে জানাবেন যেটা তার পরিবার কিনা, আমরা তাকে সময় দিয়েছি। এই পুরো প্রক্রিয়ার মধ্যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড অতিথি যিনি এখানে আসেন এবং যিনি পরিবার দাবি করেন তাদের ডিএনএ টেস্ট করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো আমরা শুরু থেকে এই বিষয়টি পরিষ্কার করে এসেছি এবং এখন পর্যন্ত এটা পরিষ্কার, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কোনো ধরনের ডিএনএ টেস্ট বিষয়ক সহযোগিতা বা পদক্ষেপ গ্রহণ করেন না। এবং সে কারণেই শুধুমাত্র পারতপক্ষে এবং ম্যাক্সিমাম টাইমে 99.9% টাইম আমরা সেই সব অতিথিদের গল্প এখানে প্রচার করি যারা ছোটবেলায় হারিয়ে গেছেন, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য মনে রেখেছেন এবং যাদের বর্তমান বয়স 18+, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক। এবং আমরা তাদেরকে জোর উৎসাহ দেই যে পরিবার মেনে নেবার পরেও অন্তত জীবনের একটি সময় তারা যেন ডিএনএ টেস্ট করে নেন। তারা এই মর্মে আমাদেরকে লিখিতভাবে স্টেটমেন্ট দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুধুমাত্র তাই না, যখন তারা পরিবার বুঝে নেন বা পরিবার ফিরে পান তারপরও আমাদেরকে তারা একটা লিখিত স্টেটমেন্ট দেন যে তারা জীবনের কোনো একটি পর্যায়ে তারা ডিএনএ টেস্ট করে নেবেন। আমরা উৎসাহ দেয়া ছাড়া কোনোভাবেই ডিএনএ টেস্টে কোনো ধরনের কোনো সহযোগিতা করি না। আমরা মূলত যুক্তির আলোকে কাজ করি, কিন্তু বৈজ্ঞানিকভাবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে অতিথি এবং অতিথিকে যিনি দাবি করছেন সেই পরিবারে। এ বিষয়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি অনুষ্ঠানে ডিসক্লেইমারে স্পষ্টভাবে উল্লেখ করে থাকি। আরেকটি প্রশ্ন সবার আসতে পারে যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যিনি অতিথি থাকেন কিংবা অতিথিকে পরিবার দাবি করা পরিবারের কোনো ধরনের কোনো ফিস প্রদান করতে হয় কিনা। অনুষ্ঠান জন্মকালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কোনো রকম ফিস প্রদান করতে হয়নি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডকে, এবং আমাদের পরিকল্পনায় অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে তাদের জায়গা থেকে ফ্রি, এবং এই অনুষ্ঠান নির্মাণ বাবদ যত রকমের ব্যয় আছেন সেটা আমরা নিজেরা নির্বাহ করি। আমরা কোনো রকম অতিথির কাছ থেকে কোনো ধরনের কোনো ফিস গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা গ্রহণ করব না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইমেইল, যেটা মূলত কনস্ট্যান্ট মানে ধ্রুব, চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। সেটা হলো apanthikana21@gmail.com। আমি যখন বলেছি আমি বড় করে স্ক্রিনে এটা লিখে দিয়েছি, apanthikana21@gmail.com। এছাড়া এই ভিডিও নির্মাণকালীন সময়ে আমরা যে ফোন নাম্বারটি আপনাদেরকে ব্যবহার করতে বলছি এটা কিন্তু এই ভিডিও নির্মাণকালীন সময়ে এমন হতে পারে যে নাম্বারটি ভবিষ্যতে চেঞ্জ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা যখন ফোন করবেন আমাদেরকে তখন লাস্ট যে ভিডিওটা আপনারা পেজে দেখতে পাবেন সেই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে আপনারা নিশ্চিত হয়ে আপনারা ওই নাম্বারে কল করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা যে নাম্বারটি ব্যবহার করছি সেটা হলো 09639888777। আমি আবারও বলছি 09639888777। এই নাম্বারে ফোন করার পরে ফোনটি অটোমেটেড রেকর্ড হয় এখানে, এবং আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেটাও অটোমেটেড। আপনি সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনি আপনার কথাগুলো বলবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে। এবং একই সাথে আপনারা একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনাকে কল করলে পাওয়া যাবে, ওই নাম্বার থেকে যদি আপনি ফোন করে থাকেন তাহলে নাম্বারটি মুখে বলতে হবে না। কিন্তু আপনি যদি আইপি নাম্বার বা অন্য কোনো নাম্বার থেকে কল করে থাকেন, ইন্টারনেট নাম্বার থেকে কল করে থাকেন, তাহলে যে নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটি আপনি অবশ্যই মুখে উচ্চারণ করবেন। আমি আবারও বলছি, নাম্বারটি আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে নাম্বারটা আমি বললাম সেটা আমার লাস্ট যে ভিডিওটা এসছে এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে কিনা, কারণ এই নাম্বারটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সর্বশেষ প্রশ্ন এবং উত্তর। আপন ঠিকানায় অতিথি তার পরিবার বুঝে পাওয়ার পরে বা খুঁজে পাওয়ার পরে পরবর্তীতে অতিথি তার পারিবারিক সম্পর্ক কেমন রেখেছেন সেটার বিষয়ে আমরা কোনো তদারকি করা বা খোঁজ খবর গ্রহণ করি কিনা? জি না, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড শুধুমাত্র পরিবার খোঁজার কাজটিই করেন। এর বাইরে পরিবারের সঙ্গে তিনি সম্পর্ক রেখেছেন, পারিবারিকভাবে তিনি কেমন আছেন এ বিষয়ে আমরা কোনো রকম তদারকি করা বা খোঁজ খবর রাখি না বা রাখতে পারি না। এ বিষয়ে উভয়ের সিদ্ধান্তই চূড়ান্ত, এ বিষয়ে আমাদের তেমন কিছুই করার নেই।
সো এই হলো আপন ঠিকানার ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডাকশন। আমার মনে হয় যারা সূচনা পর্বটি দেখবেন তারা আপন ঠিকানা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। আসসালামু আলাইকুম।